হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 5 তারিখ আর এখন বাজে বিকেল 4:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকাল থেকে সেরকম কোনো কাজ ছিল না বললে ভুল হবে। লিওকে নিয়ে গেছিলাম ভ্যাকসিন দিতে। ওর পরপর 3বার ভ্যাকসিন হবে। 2 তারিখে একটা হয়েছে, আজকে হচ্ছে 5 তারিখ। 5 তারিখে একটা হলো আর সামনে আছে 16 তারিখ। 16 তারিখে তো আমি থাকবো না, তো ওটা বাবা আর মা লিওকে নিয়ে গিয়ে করে নিয়ে আসবে। 16 তারিখেরটা হয়ে গেলে তারপরে আবার সে 1 বছর পর। তো এর মধ্যে আর ভ্যাকসিনের ঝামেলাটাও থাকলো না। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আজকে উলুবেড়িয়া যাচ্ছি, তবে এখনই উলুবেড়িয়ার জন্য আমি রেডি হইনি। এখন যাব আমি মেকআপের কাজে। বাজিতপুরে আমার একটা মেকআপের কাজ আছে, পার্টি মেকআপ আছে। 5:30টাই সময় দিয়েছে, এখন অনেকটা সময় আছে। তো 5:30টায় মেকআপের কাজ শেষ করে বাস ধরবো 8:50-এ। লোকাল থেকে 8:50-এর বাস ছাড়ে। তো ওই বাসে করে আজকেও যাব। তো চলো দেখতে থাকবো আজকের ভিডিওটা। দুধটার ফল কি হবে? ওই তো দাদুর হাতে কি দিয়ে বেটে দিবে, তাই এখন ধর পাতা দি। ও ব্যথা হয়েছে তাই নাকি? কামড়ায় হাত। ওই দিলে ভালো হয়ে যায়? ও যেটা আমি চলে গেলাম। হ্যাঁ কাঁঠাল কি কাঁঠাল? মস্তরামে মা কালকে মার বাবা যাক, আমি আবার সামনে মঙ্গলবারে আসবো, তখন যাবো। কি কাঁঠাল? তোমরা খেয়ে নাও, কাঁঠাল পাকবে না? তো এখন থাকা, সেদিন তো নিয়ে গেছে, আজ নিয়ে যাচ্ছি না। ছোট দেখে নিয়ে যেতে হবে না, আর সামনের দিন এসে নিয়ে যাবো, আবার আসবো 1 সপ্তাহ পর, তখন নিয়ে যাবো। চলো হলো। 2টো ব্যাগ নিয়ে যেতে হবে। ওই যে এখানে আমার ব্যাগ, এটা জামা কাপড় আছে, এটা মেকআপের ব্যাগও নিয়ে যেতে হবে। আরে হ্যাঁ, চাদরটা মাস্ট। ব্যাগ আটবে না। এর আগের দিন আন্টির কাছে যে চাদরটা নিয়ে গেছিলাম, ওটা উলুবেড়িতে ভুলে রেখে চলে এসেছে। হ্যাঁ, ওটা নিয়ে আসতে হবে সামনে। এতগুলো ব্যাগ করা যাবে না, দুটো ব্যাগ করতে হবে, বুঝলে? ওগুলোর মধ্যে ঢুকিয়ে নিতে হবে। আমি তো স্কুটি চালাচ্ছি আর বাবা স্কুটির পিছনে বসে আছে। তো বাবাকে বললাম যে একটু ভিডিও করে দাও। আর এই যে দেখো, আমার বাবাকে ভিডিও করে দিতে বললে এরকম করেই ভিডিও করে দেয়। না ক্যামেরার সামনে আসবে, না ভালো করে ভিডিও করে দেবে। কিন্তু আমার মা অনেক ভালো করে ভিডিও করে দেয়। তো আমি এখন স্কুটি চালাচ্ছি, কারণ আমার বিয়ের 2 দিন আগে যে আমার আর বাবার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে তো আমার খুব কিছু হয়নি, আমার শুধু আঁচড়ই লেগেছিল, কিন্তু বাবার অনেক লেগেছে। সেই ব্যথায় এখন পর্যন্ত বাবার বাইক চালাতে পারে না, আমার স্কুটিটাই বাবা চালায়। এবার দুজন পিছনে বসে থাকলে কি হয়, চাপটা বেশি লাগে ডান হাতে, আর ডান হাতেই বাবার লেগেছে। আর স্কুটিতে তো সবই ডান হাতেই, মানে যা আছে সবই ডান হাত দিয়ে করতে হয়, তো সেই কারণেই আমি চালাচ্ছিলাম। বাবাকে ভিডিও করার কথা বললে এরকমই করে দেয়। দেখেছো তো কি করে ভিডিও বানিয়ে দিয়েছে, একবার নিচে নামাচ্ছে, একবার ওপরে তুলছে। ও ঠিকঠাক করে ক্যামেরার সামনেও যেমন আসতে চায় না, ক্যামেরা ধরে দিতেও চায় না। তো আমি এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। রাস্তায় কেন দাঁড়িয়েছি, অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোনোর কিছুটা আগে প্রচণ্ড ঝড় উঠছিল। এবার বাবাকে বললাম যে চলো তাড়াতাড়ি বেরিয়ে যায়, না হলে ঝড় উঠে গেলে বেরোতে পারবো না। ওই বলে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। কি করব, যে সময় দিয়েছে সেই সময়ের আগে গেলেও একটু ব্যাপারটা কেমন দেখায়। মানে 10-15 মিনিট আগে গেলে ঠিক আছে, বাট আধা ঘন্টা আগে আমি চলে এসেছি। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি, ওয়েট করি, দেন তারপর আবার চাই। আমার আজকের কাজের লোকেশন ছিল ডোমকল বাজিতপুর, যেটা আমার বাড়ি থেকে 20 মিনিট মতো রাস্তা ছিল। তো আমি পৌঁছে গেছি। আর এই যে পুচকে মেয়েটা বসে আছে, ওর হচ্ছে আজকের জন্মদিন, আর ওর মা জন্মদিনে সাজবে। এটা হচ্ছে ওর মা। তো মেকআপ আমার ডান হয়ে গেছে, এখন হেয়ার করছি। আর এই যে কার মেশিনটা দেখতে পাচ্ছ আমার হাতে আছে, মেশিনটা সেদিন নিয়ে কাজ করতে খুব প্রবলেম হয়েছিল। মেশিনটা বের করার সময় দেখি সামনের মাথাটা, যেটা ধরে আমি রোলিং করি, ওটা খুলে পড়ে গেছে। দিয়ে ধরে রোল করতে ভীষণই অসুবিধা হচ্ছিলো। 2-3বার হাতে আমার ছাকাও লেগেছে। শুধু ওই দিন না, কাজ করতে করতে কত ছাকা লাগে, বাট ওটা কাজের মাঝে আর কিছু মনে হয় না। মানে রান্না করতে করতে যেমন গায়ে তেল পড়ে গেলে ছাকা লাগলে, রুটি করতে গিয়ে ছাকা লাগলে কিছু মনে হয় না, তো আমার এটাও নর্মাল হয়ে গেছে। তো ওর মাকে সাজানোর পর আমি একটু পুচকেটাকে সাজিয়ে দিচ্ছি। ওর তো চুল খুব একটা বড় নেই, তো ছোট ছোট চুল, তো ওই সামনেটায় হালকা পাফ করে ওখানে ক্রাউনটা দিয়ে দিয়েছি। আর ওকে লাইনার পরে দিয়েছি, ব্লাশ আর হালকা লিপস্টিক, ব্যাস আর কিচ্ছু না। তো ও বলে কিনা যে মা আমি ফাউন্ডেশন লাগাবো, আমাকে ফাউন্ডেশন লাগিয়ে দাও। তাই আমি ভাবছিলাম এইটুকু বাচ্চারা ফাউন্ডেশনটাও বোঝে, আমি ওইটুকু বয়সে তো মানে আমরা কিছুই বুঝতাম না। তো যাই হোক, কাজ শেষ করে 8:30 নাগাদ আমি বাস স্ট্যান্ডে পৌঁছোই। বাস তো ছেড়েছিল 8:50-এ আমাদের ডোমকল থেকে।
তো আজকে উলুবেড়িয়া পৌঁছতে প্রায় আধা ঘন্টা কি 40 মিনিট মতো লেট হয়েছে। আজকে প্রায় 4:45 নাগাদ উলুবেড়িয়াতে পৌঁছেছি। আর দীপ তো আমাকে নিতে আসার জন্য অনেক আগেই চলে এসেছিলো, বাট সেই ভিডিওগুলো করা হয়নি কারণ আমার মেজাজ একটু খোঁচে ছিল, সেই কারণে তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি। আজকে 2 দিন পর গিয়ে আমি এডিট করছি, মানে ভয়েস ওভার করছি। বাকি ভিডিওটা এখনও করাই হয়নি, ভয়েস ওভারটা করে তারপর বাকি ভিডিওটা করব। আজকে হচ্ছে 7 তারিখ আর এখন বাজে সন্ধ্যে 6টা। তো ভিডিওটা আবার এখন থেকে শুরু করলাম কারণ ভিডিওটা সেদিন শেষ করতে পারিনি। কালকে ভোরে বাড়ি আসার পর তো কাল সারাদিন ঘুমিয়েছি, সেরকম কোনো কাজ করিনি, শুধু রাত্রিবেলায় রান্নাগুলো করেছিলাম। আর আজকে সকাল থেকে নর্মাল দিন শুরু হয়ে গেছে। দীপ তো অফিসে চলে গেছে, ও বাড়িতে নেই। তো সারাদিন রান্না বান্না করে, মানে ও অফিস যাওয়ার পর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে স্নান করলাম কিছুক্ষণ আগে, 5টা কি 5:30 নাগাদ স্নান টান করে ভাবলাম চলো ভিডিওটা এবার শেষ করতে হবে। তো জীবন ওইরকম ভাবেই চলছে। অ্যাকচুয়ালি একটা মেয়ের বিয়ের পর নিজের বলতে সেরকম কিছু থাকে না, যা থাকে সবই অপরের জন্য। আজকে যেমন একটা ভিডিও দেখছিলাম, আমার বেশ ভালো লাগলো ভিডিওটা দেখতে। সে না বিভিন্ন রকমের নানান ধরনের পদ রান্না করেছে, তারপরে বলছে এটা আমার শ্বশুরের জন্য, এটা আমার শাশুড়ির জন্য, এটা আমার বরের জন্য, এটা আমার ভাসুরের জন্য, এটা আমার ছেলের জন্য। মানে কেউ মাছ খায় তো কেউ মাংস খায় না, কেউ মাংস খায় তো সে এই মাছ খায় না, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ওনার ফ্যামিলিতে। তো সেই কারণে সবার পদ রান্না করে করে দেখালো, বাট ওনার ইচ্ছে করছিল কি যেন পাতলা ডাল রান্না করে খেতে, বাট সেটাও সময় পাইনি। তো ওই ভিডিওটা দেখে আরও মনে হলো একটা জিনিস তোমরা নোটিস করবে, আমি সেটা ভালোভাবে ফিল করি। সেটা হচ্ছে ধরো তোমার মনের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু তুমি না সেটা কাউকে বলতে পারছো না বা ভাষায় প্রকাশ করতে পারছো না যে তুমি তাকে কি বলবে, বা তোমার মনের মধ্যে এটা আদৌ হচ্ছে কিন্তু সুপ্ত অবস্থায় আছে, কিন্তু তোমার মনে মনে সেটা হচ্ছে যে না এটা 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 কিছু। তো সেই ব্যাপারটাই যখন তোমার সামনের মানুষজন মানে বলবে বা তুমি কোনো রকমভাবে ভিডিওতে হোক যাই হোক দেখবে, তখন না তুমি খুব ভালোভাবে রিলেট করতে পারো, আরে হ্যাঁ আমি তো এটাই বলতে যাচ্ছিলাম, এটাই আমার মনের কথা। এরকম অনেকবার আমার সাথে হয়েছে। আর আমি এরকমটাই, মানে আমার মনের মধ্যে যদি কিছু হয় আমি কখনো কখনো না বুঝতে পারি না আমার মনের মধ্যে কি হচ্ছে। সামনের মানুষজন যখন বলে বা কোনো ভিডিও যখন দেখি তখন মনে হয় যে না এটাই আমার মনের কথা। তো এরকম আশা করছি সবার সাথেই হয়। এরকমটা কার কার সাথে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন বাজে বললাম 6:10, শাশুড়ি মা বাজারে গেছে। তো দীপ্ত মেসেজ করে বললো ও বাড়িতে এসে চিকেন পকোড়া খাবে। তো মাকে বললাম যে বাজার থেকে আগে তুমি চিকেনটা দিয়ে যাও, কারণ শাশুড়ি মা বাজারে গেলেই লেট হয়। তো আগে বললাম চিকেনটা দিয়ে যেয়ে তারপর তুমি আমার বাজার যাও। তো মা চিকেনটা আনতে গেছে, দিয়ে যাবে। আমি সব কিছু রেডি করে রাখবো, ম্যারিনেট করেও রাখবো। দীপ্ত আসবে, ওকে গরম গরম ভেজে দিতে হবে, এটাই। তো চলে এসেছি রান্নাঘরে, অনেকক্ষণ আগে এসেছি। এদিকে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, সব রেডি আছে। ও আসলে গরম গরম করে ভেজে দেবো। আর এই দিকে এখন আমি আলু ঢ্যাঁড়স ভাজছি, এটা রাত্রের জন্য। আজকে রাতের তরকারিটা দিনের বেলায় করে রেখেছিলাম। দিনের বেলায় আলু দিয়ে, পটল দিয়ে, সজনে দিয়ে আর মাছ দিয়ে ঝোল করে রেখেছিলাম। তো সকালেরও করেছিলাম, রাত্রেরও করেছিলাম, মানে দুবেলায় যেহেতু মাছই খাওয়া হয় বেশিরভাগ দিন, তো সেই কারণে করে রেখেছি। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর ওটা ফ্রিজে রাখা আছে, নাহলে এখন যা রোদ গরম পড়েছে বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। তো ওই ঝোল রয়েছে আর এখানে আলু ঢ্যাঁড়স ভাজা আর কিছু একটা সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর এখন আমার হঠাৎ করে কিছু একটা খেতে ইচ্ছে করলো। তো সারাদিনে টুকটাক মিষ্টি জিনিস খাওয়াই হয়েছে। তো ফ্রিজ খুলে দেখলাম টক দই আছে। তো এখানে টক দই, শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, এবার ওটাকে বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে খাবো। হ্যাঁ জানি টক দই রাত্রিবেলায় খাওয়া উচিত না এসব, বাট ইচ্ছে হলো, মানুষের ইচ্ছে হলে কিছু করার নেই। দীপ তো বাড়িতে আসার পর ওকে পকোড়াগুলো, আমি তোমার ওই ব্যাগ দেখিনি, দাঁড়াও এমনিতে ভিডিও হয় না, তারপর ভয়েস ওভার করতে গিয়ে জ্বালাই দেখছো। সো চলো গুড নাইট, বলো বলো বলো।